হ্যালো ফ্রেন্ডস, আমি ডাক্তার প্রসেনজিৎ পাল আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি একজন হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ব্লিডিং গাম বা দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়া। আমরা জানব ব্লিডিং গামের কি কারণ এবং হোমিওপ্যাথিকে এর কি ট্রিটমেন্ট আছে। শুরু করা যাক। ব্লিডিং গাম বা দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়া, দেখবেন দাঁত ব্রাশ করার পর দাঁত দিয়ে রক্ত আসে, দাঁতে জোরে চাপ দিলে রক্ত আসে, কিছু খেতে গেলে রক্ত আসে, থুতু ফেললে থুতুর সঙ্গে রক্ত আসে। এই রক্ত আসার কি কারণ? দাঁতের মাড়িতে ইনফেকশন বা ইনফ্লামেশন হলে, যেটাকে আমরা জিঞ্জিভাইটিস বলি, সেখান থেকে দাঁতের মাড়ি থেকে রক্ত আসতে পারে। এছাড়া ভিটামিন সি অথবা ভিটামিন কে ডেফিসিয়েন্সি হলে হতে পারে। দাঁতের মাড়িতে কোনো অ্যাবসেস বা ফোড়া হলে সেখান থেকে দাঁতের মাড়ি থেকে রক্ত আসতে পারে। এছাড়া প্রেগনেন্সি বা গর্ভাবস্থায় মেয়েদের হরমোনাল ইমব্যালেন্স হলে তখনও দাঁতের মাড়ি দিয়ে রক্ত আসে। এছাড়া ওরাল হাইজিন মেনটেন না করলে হয়, অথবা হেমারেজিক ডিসক্লেশিয়া থাকলেও হতে পারে। এবার আসা যাক হোমিওপ্যাথিকে এর কি ট্রিটমেন্ট আছে। আমি সেরা 7টি ওষুধ নিয়ে আলোচনা করব। শুরু করা যাক। 1 নম্বর ওষুধ, এটা হলো মার্কসল। মার্কসলে আমরা কি দেখতে পাই? মার্কসলে দাঁতের মাড়ি ফুলে যাবে, মাড়িটা স্পঞ্জি হয়ে যাবে, স্পঞ্জের মতো হয়ে যাবে, দাঁতের মাড়িতে ব্যথা করবে, মাড়ি দিয়ে রক্ত আসবে, এই সঙ্গে মুখে একটা গন্ধ হবে, প্রচণ্ড দুর্গন্ধ হবে, মুখ দিয়ে লালা মিশ্রণটা বেড়ে যাবে, জিভটা হবে থলথলে আর জল পিপাসা থাকবে খুব, এবং এর শরীরে ঘামও প্রচণ্ড হবে, ঘামেও খুব দুর্গন্ধ হবে, এবং এর দাঁত ব্যথাটা রাত্রিবেলা বাড়বে। এই দেখে দেবেন মার্কসল। এবার আসা যাক দ্বিতীয় ওষুধে, এটা হলো ক্রিওজোটাম। ক্রিওজোটামে আমরা কি দেখতে পাই? ক্রিওজোটামে দাঁতের মাড়ি বরাবর, মাড়ির মার্জিন বরাবর একটা নীলচে লাইন দেখা যাবে, ব্লুইশ লাইন, এবং দাঁতের মাড়ি দাঁত থেকে সরে যাবে, রিসিড করে যাবে, দাঁতটা ডিকে হয়ে যাবে, মানে দাঁতটা ক্ষয়ে যাবে, দাঁতের নেক্রোসিস হয়ে যাবে, এবং এর মুখে খুব গন্ধ হবে, দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়বে। এই দেখে দেবেন ক্রিওজোটাম। এবার আসা যাক তৃতীয় ওষুধে, এটা হলো সাইলেশিয়া। সাইলেশিয়াতে আমরা কি দেখতে পাই? সাইলেশিয়া রোগী হবে শীত কাতর, অল্পেতেই ঠান্ডা লেগে যাবে, এবং এর বগলে, পায়ের তলায়, হাতের তলায় প্রচণ্ড ঘাম হবে। হাতের তলায় এত ঘাম হবে যে লিখতে পারবে না, পেন স্লিপ কেটে যাবে, এবং এর ঘামে খুব দুর্গন্ধ হবে। সাইলেশিয়া মাড়িতে ফোড়া হলে এবং ফোড়া থেকে যদি পাস হয়, তখন দাঁত দিয়ে রক্ত বেরোলে, দাঁতের মাড়ি থেকে রক্ত বেরোলে, তখন সাইলেশিয়া খুব একটা ভালো ওষুধ। সাইলেশিয়া দাঁতের মাড়িতে কিন্তু খুব ব্যথা হবে। এই দেখে দেবেন সাইলেশিয়া। এবার আসা যাক চতুর্থ ওষুধে, এটা হলো হিপারসালফ। হিপারসালফে আমরা কি দেখতে পাই? হিপারসালফে রোগী হবে প্রচণ্ড শীতকাতর, এক্সট্রিম চিলি, অল্পেতেই এদের ঠান্ডা লেগে যাবে। এরা শারীরিক এবং মানসিকভাবে ওভার সেন্সিটিভ হবে, মানে মানসিকভাবে ওভার সেন্সিটিভ মানে অল্পেতেই লেগে যাবে, কিছু বললেও বিরক্ত হবে। আর ফিজিক্যালি ওভার সেন্সিটিভ মানে যে কোনো ব্যথায় হাত ছোঁয়াতে দেবে না, হাত ছোঁয়ালেই ব্যথা হবে, এবং দাঁতের মাড়ি যদি রক্ত বেরোয় সেখানে দাঁতে ব্যথা হয়, এখানে দাঁতে মানে চোয়ালে হাত ছোঁয়াতে দেবে না, এবং ঠান্ডা কিছু খেলে এর রোগ লক্ষণ বেড়ে যাবে, গরম সেক টেক দিলে দাঁতের ব্যথাটা কম হবে। এরও কিন্তু দাঁতের মাড়ি পেকে যায় এবং ব্যথা হয়, প্রচণ্ড ব্যথা হয়, মানে প্রচণ্ড ওভার সেন্সিটিভ হয়ে যায় দাঁতের মাড়ি। এই থেকে দেবেন হিপারসালফ। এবার আসা যাক পঞ্চম ওষুধে, এটা হলো হেমাম্যালিস। হেমাম্যালিসে আমরা কি দেখতে পাই? হেমাম্যালিসে কিন্তু দাঁতের মাড়িতে রক্তের পরিমাণটা বেশি বেরোবে এবং ডার্ক রেড ব্লাড হবে। হেমাম্যালিস যে কোনো ব্লিডিংয়ের জন্য আমরা হেমাম্যালিস দিয়ে থাকি। এই দেখে দেবেন হেমাম্যালিস। এবার আসা যাক ষষ্ঠ ওষুধে, এটা হলো ফসফরাস। ফসফরাসের এই গাম ব্লিডিংটা যখন পুরনো হয়ে যাবে, অ্যাডভান্স স্টেজে চলে যাবে, তখন ফসফরাসের কথা ভাববেন। ফসফরাসের রোগী হবে রোগা লম্বা, টল, স্লেন্ডার হবে, এবং
এরা কিন্তু শীত কাতর হবে, অল্পেতেই ঠান্ডা লেগে যাবে, এরা ঠান্ডা খাবার খেতে চাইবে, ঠান্ডা জল খেতে চাইবে, এদের চোখ কোটরে ঢুকে যাবে, চোখের চারদিকে ব্লু লাইন দেখা যাবে। ফসফরাস হেমালজিক ডিসক্রেসিয়ার জন্য একটা খুব ভালো ওষুধ, সে মুখ দিয়ে রক্ত আসুক, নাক দিয়ে রক্ত আসুক, অথবা গাম দিয়ে রক্ত আসুক, যে কোনো রক্তের জন্য ফসফরাসের কথা চিন্তা করবেন। মোটামুটি একটু পূর্ণ হয়ে গেলে ফসফরাসের কথা ভাববেন। এবার আসা যাক সপ্তম ওষুধে, এটা হলো ক্যালকেরিয়া কার্ভ। ক্যালকেরিয়া কার্ভে আমরা কি দেখতে পাই? ক্যালকেরিয়া কার্ভের যে মাড়িটা দাঁত থেকে সরে আসবে এবং দাঁতের মধ্যে একটা ক্যালাস জমবে, মুখে দুর্গন্ধ হবে, দাঁতে খুব ব্যথা করবে, স্টিচিং পেইন হবে দাঁতের মাড়িতে, দাঁত দিয়ে মাড়ি দিয়ে রক্ত আসবে। আর ক্যালকেরিয়া কার্ভে রোগী হবে মোটা, থলথলে হবে, ফর্সা, দেখতে সুন্দর হবে। এদের শরীরের তুলনায় মাথায় বেশি ঘাম হবে, বিছানায় শুলে বালিশের তোয়ালে ভিজে যাবে, এদের ঘাম থেকে একটা টক গন্ধ বেরোবে, এরা ডিম খেতে চাইবে, এটা শীত কাতর হবে এবং অল্পেতেই এদের ঠান্ডা লেগে যাবে। এই দেখে দেবে ক্যালকেরিয়া কার্ভ। এই ওষুধগুলো কীভাবে খাবেন? যে ওষুধটা আপনাদের সিমটমের সঙ্গে ম্যাচ খাবে তার 30 পোটেন্সি নেবেন, দিনে 2 বার করে খাবেন, সকাল বিকাল, টানা 5 দিন খাবেন, হাফ কাপ জলে 1 ফোঁটা করে। এর ঠিক 20 দিন পরে ওই সেম ড্রাগটা 200 পোটেন্সি নেবেন, পরপর 2 দিন খাবেন, হাফ কাপ জলে 1 ফোঁটা করে। এইগুলো খেলেই আপনাদের দাঁতে রক্ত পড়া পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তবে আপনাদের ওরাল হাইজিন কিন্তু ঠিকভাবে মেনটেন করতে হবে। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কালকে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আজকে তাহলে এখানেই শেষ করা যাক। নমস্কার।